নেত্রকোনার রাজনীতিতে বড় চমক। নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন আলোচিত এক প্রার্থী। নেত্রকোনা ৪ মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া তাহমিনা জামান শ্রাবণী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি আর কেউ নন, বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। শনিবার ১৭ জানুয়ারি সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি। তার পক্ষে আবেদনপত্র হস্তান্তর করেন প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ তাহমিনা জামান শ্রাবণী নতুন মুখ নন, এর আগেও তিনি এই আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সেই প্রেক্ষাপটে এবারের নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার অনেকের কাছেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। বর্তমানে নেত্রকোনা ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুখলেসুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার। তাহলে প্রশ্ন উঠছে, এই প্রার্থিতা প্রত্যাহার কি দলীয় কৌশলের অংশ, নাকি নির্বাচনী সমীকরণে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট সবার আগে পেতে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন আর এখনই খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।